সংবাদ শিরোনাম শ্রেয়াংশ শাস্ত্রী মাত্র 18 মাস বয়সে ইন্ডিয়া বুক অফ রেকর্ডে স্থান করে নিল ছোট্ট শ্রেয়াংশ শাস্ত্রী। ছোট্ট পার্বত্য রাজ্য ত্রিপুরার উত্তর জেলার ধর্মনগর মহকুমার চন্দ্রপুরের সুভাষপল্লী এলাকার বাসিন্দা বিশ্বজিৎ শাস্ত্রী এবং স্বপ্না দাসের একমাত্র পুত্র শ্রেয়াংশ শাস্ত্রী মাত্র 18 মাস বয়সে আয়ত্ত করে নিয়েছে অনেক অভিজ্ঞতা। মা এবং মাসির তত্ত্বাবধানে আজ 18 মাসের শ্রেয়াংশ ইন্ডিয়া বুক অফ রেকর্ডে স্থান করে নিয়েছে বললেন পিতা বিশ্বজিৎ শাস্ত্রী। তিনি জানান, ছেলেকে প্রথম থেকেই নিজের বাড়ির ঘরের মধ্যে সুস্থ পরিবেশে রেখে বড় করে চলেছে মা এবং মাসি, দিয়ে যাচ্ছে বিভিন্ন ছোট ছোট শিক্ষামূলক অভিজ্ঞতা। তার ফলে মাত্র 18 মাসেই শ্রেয়াংশ শাস্ত্রী বলে দিতে পারে শরীরের 12টি অংশের নাম, বলতে পারে ইংরেজি থেকে বাংলা সম্পর্কিত 10টি বিষয়ের নাম, 20টি প্রাণীকে শনাক্ত করতে পারে এবং বলতে পারে 10টি ফলের নাম, অনর্গল বলে দিতে পারে সেসব নাম, যার কারণে আজ উত্তর জেলার ধর্মনগরের নাম বিশ্বে ছড়িয়ে পড়ে, উঠে যায় ইন্ডিয়া বুক অফ রেকর্ডে। পিতা বিশ্বজিৎ শাস্ত্রী আরো জানান, ইন্ডিয়া বুক অফ রেকর্ডে স্থান করে নেওয়ার পেছনে বিশেষ অবদান তার মা স্বপ্ন দাসের। পাশাপাশি বলেন, মোবাইল ফোনের যেমন ভালো দিক রয়েছে তেমনি খারাপও আছে। তিনি সমস্ত অভিভাবক অভিভাবিকাদের উদ্দেশ্য বলেন, মোবাইল ফোন থেকে শিশুদের দূরে রাখার জন্য। শ্রেয়াংশ শাস্ত্রী কিভাবে ইন্ডিয়া বুক অফ রেকর্ডে স্থান করে নিল সে বিষয়ে শুনে নেওয়া যাক পিতা বিশ্বজিৎ শাস্ত্রী এবং মাতা স্বপ্না দাসের মুখ থেকে। নিজস্ব প্রতিনিধির রিপোর্ট, দুরন্ত টিভি। অ্যাকচুয়ালি আমার একটা মেসেজ ফরওয়ার্ড করতে চাই আমি। যে আজকের ডেটে 5জন লোক যদি ঘরে থাকে, 5টা 6টাও মোবাইল থাকে। তো মোবাইল গুড এফেক্ট আছে, ব্যাড এফেক্ট আছে। তো আমরা মোবাইলটারে গুড এফেক্টে যতটুকু ইউজ করা যায় আমরা ইউজ করছি, এবং কিছুটা রেস্ট্রিকশনের মধ্যে, যেমন ঘরে তার মা মোবাইল সেন্সিং করে না প্রয়োজন ছাড়া। আমি যেহেতু একটা প্রাইভেট সেক্টরের মধ্যে আছি, আমার মোবাইল সেন্সিং করতে হয়, বাট ওর সামনে আমি করার চেষ্টা করি না। ইভেন আমি বাচ্চারে ছোটবেলা থেকেই গল্প সূত্রে আমার কইতে হয় যে শিখাইছি যে মোবাইল মানে অফিসের কাজ, সময়ের কাজ। ইভেন এইটুকু বাচ্চা আমারে সাজেস্ট করে, আমি যদি মোবাইল ওর সামনে ধরি যে বাবা মোবাইল রাখো না, তো আমি তার স্বার্থে মোবাইলটা আমার রাখতে হয়। প্রয়োজন হলে আমি ঘর থেকে বের হইয়া আমি মোবাইল নিয়ে কথা হই। তো এটাও একটা সাকসেসের মেইন কারণ হয়তোবা, আমার কাছে মনে হয় এটাই। তো আমি সাজেস্ট করবো মোবাইল কাজেই ব্যবহার হোক, এই প্রয়োজনে ব্যবহার হোক, এবং সুপথে ব্যবহার হোক। মোবাইল তো লাগবেই, আজকে ডিজিটাল ইন্ডিয়া লাগবেই, কিন্তু পজিটিভলি ইউজ করাটাই আমার মনে হয় সব সফলতার মেইন কারণ। আপনি বলতে চাইছেন যে ছোট ছোট শিশুদের ক্ষেত্রে এখনো তাদের হাতে মোবাইলটা না দেওয়ার জন্য, হ্যাঁ, আমরা তার খেলনা হিসেবে যদি বলি, ডিজিটাল কোনো কিছু দেই নাই। আমি বিভিন্ন বুকস, বিভিন্ন ইয়ে আছে, খেলার যেগুলো আইটেম আছে, মানে এডুকেশন লার্নিং রিলেটেড সবকিছু দিচ্ছি, ডিজিটাল কিছু দেই নাই। বা আজকের আধুনিক সভ্যতার যে জিনিসগুলো আছে কিছু আমি দেই নাই, প্রকৃতির সঙ্গে মিলাইয়া যা হয় তাই করছি, আর কিছু না।